You know what I hear? I hear the clock ticking. টাইম দ্য ইউনিভার্সাল মিস্টিরিয়াস ইভার। সময় এক আপেক্ষিক এলিমেন্ট, না ধরা যায় না ছোঁয়া যায়, যা আপনার সামনে থাকলে সময় আর পেছনে অসময়। ভ্রূণ থেকে বেড়ে ওঠা আজকের আমি আপনি আমরা সকলের মাপকাঠি এই সময়। সকাল থেকে সন্ধ্যা প্রতিটা মুহূর্ত খুঁজে বেড়ায় এই সময়। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের জীবনের পিয়ন এই সময়। আর এই সময় ফুরালেই বলি হি ইজ নো মোর। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অথচ নিঃশব্দ শক্তি এই সময়। সময় আসলে কি? সময় নিয়ে আপনার অনুভূতি কি? সময়কে আপনি ঠিক কিভাবে অনুভব করেন? ঘড়ির টিকটিক শব্দে, নাকি সূর্যের আলোয়, নাকি আপনার জীবনের কোনো এক মুহূর্ত দিয়ে? আমরা সবাই বাঁচি সময়ের ভিতরেই, কিন্তু কেউ কি বলতে পারবে সময় আসলে আসলো কোত্থেকে? টাইম ইজ এ মিস্ট্রি, টাইম ইজ এ আনস্টপেবল, যা সবকিছুর মধ্যে প্রবাহিত। তবু আমরা না পারি ছুঁতে, না পারি ধরতে। বিগ ব্যাং থেকে সৃষ্ট ইউনিভার্সের স্টার্ট পয়েন্ট টু আজ অব্দি কন্টিনিউয়াসলি চলছে সময়, যেন থামছেই না। প্রশ্ন হলো, সময়ের শুরুটা আসলো কোথা থেকে, আর শেষটা আছে কি আদৌ? বিখ্যাত পদার্থবিদ স্টিফেন হকিং এর লেখা এ ব্রিফ হিস্ট্রি অফ টাইমে মহাবিশ্বের যাত্রা বিগ ব্যাং থেকে। সময়ের সূচনা সেই 13.8 বিলিয়ন বছর পূর্বে। যে মোমেন্টে মহাবিশ্ব বিস্ফোরিত হলো, ঠিক সেই মুহূর্ত থেকেই টাইম স্টার্ট। তাহলে এর আগে বলার মতো কিছুই ছিল না, কজ দেয়ার ওয়াজ নো টাইম। সেই ডাইনোসরের যুগ থেকে মেসোজোয়িক, সিনোজোয়িক বিবর্তন আর পরিবর্তন সবকিছুই যেন সময়ের সাথে সাথে বিলুপ্তি বা টিকে আছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত, সকাল থেকে রাত, সময় চলছে তার নিজস্ব গতিতে। আটকে রাখার সাধ্য আছেই বা কার? কিন্তু আটকে যায় আমি আপনি আমরা। সকাল থেকে রাত, শুক্র থেকে বৃহস্পতি, কর্মব্যস্ততা আর দুনিয়ার জঞ্জালে যেন আটকে যায় আমরা এই আধুনিক মানব সভ্যতা। টাইম জাস্ট এ ইলুশন, যে ইলুশনে আটকে যায় আমাদের সময়ের সঠিক ইউটিলাইজেশন। প্রতিদিন আমরা নিজেদের সাথে লড়াই করি জাস্ট সময়ের সাথে মানিয়ে চলার জন্য, কিন্তু তার আমরা পারলাম কই? সময়ের সাথে আমাদের জীবন গতির ব্যবধানটা বেশ বড়সড়। তাই তো কেউ কিছু বলতে গেলেই অজান্তে উত্তর বেরিয়ে আসে, আমার সময় নেই। মানুষ বাঁচে বা কয়দিন? একজন মানুষের গড়ায়ু মাত্র 3390 সপ্তাহ। এই ক্ষুদ্র সময়ে এত ছোটাছুটি আর ব্যস্ততায় ভুলে যায় নিজের দায়িত্ব, নিজের অস্তিত্ব। ঘড়ির কাঁটাই যেন এখন আমাদের শাসক। এ থেকে মুক্তির উপায় কি আছে? হ্যাঁ আছে, শুধু আছেই না, এটি পরীক্ষিত প্রবেন। আমরা মুসলিম হিসেবে নবীজির যুগ যদি খেয়াল করি, তারা ঘড়ি নয়, সূর্যের পরিবর্তনকে ফলো করে জীবন পার করত। তাদের সময়ের সাথে সম্পর্ক ছিল শৃঙ্খলা, ধৈর্য আর গভীরতা। তারা সময়কে ব্যবহার করত আল্লাহর সন্তুষ্টি, জ্ঞান আর কর্মে, যার ফলে অল্প সময়েও তারা রেখে গেছে বিশাল এক ইতিহাস। বিখ্যাত দার্শনিক স্ক্যান ক্যারলের মতে, সময় সবসময় অতীত থেকে ভবিষ্যতের দিকে যায়। সময় বিপরীতমুখী নয়, সময় সর্বদাই একমুখী। তাই সময়কে বাঁচানোর চেয়ে সময়ের মধ্যে বেঁচে থাকাটাই যেন সার্থকতা।